আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে একটি নতুন লাউ রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা আদা ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমি জিরে দিয়ে দিব। জিরা আর পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিলাম। জিরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। এখন আমি এই কড়াইতে মাছ ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিব। মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিব। ভেজে রাখা মশলাগুলো পাটায় ভালো করে মিক্স করে বেটে নিতে হবে। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো। পাটাটা একটু পানি দিয়ে ধুয়ে দিব। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছগুলো তুলে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে রসুন বাটা, কাঁচামরিচ আর সরিষা একসাথে বেটে তো দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ঢেকে 2 মিনিট কষিয়ে নিব। পানি শুকিয়ে গেছে আমার, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায়। এর ভিতরে কেটে রাখা লাউ এবং আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন লাউটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঁচু করে আর একটু নাড়াচাড়া দিয়ে নিব। লাউতে কোনো পানি অ্যাড করিনি আমি, লাউ থেকে একটা পানি বের হয়েছে, ওই পানি দিয়েই লাউটা আধা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কিছুটা সিদ্ধ হয়ে গেছে আমার লাউ, তো অল্প করে পানি অ্যাড করে দিব। এই পানি দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম বেশি করে। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট জাল করে উঠিয়ে নিলাম। টকবক করে ফুটে গেছে তরকারি। এর ভিতরে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে ডুবিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট ভালোভাবে জাল করে নিব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার জালটি অফ করে দিব। এবার রান্না হয়ে গেছে। এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন, এতে লাউ রান্নার দ্বিগুণ স্বাদ হয়।